আজকে পনিরের একটা রেসিপি করব নিরামিষ। আগে পনিরটা ভেজে নিই, একটু ভেজে হালকা করে ভেজে নিয়ে তারপরে রান্না করব। আজকে আলু দিয়ে দই দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে রাখছি। এই পনিরটা কি ভাজতে হয় না, পনিরটা বেশি ভাজতে হয় না, তবু তো হালকা ভাজা দিয়ে নিই। 5-7 মিনিটের মতো ভেজে নেব। পনিরটা হয়ে গেছে, এখন তুলে নেব। তুলে নিচ্ছি। এরকম একটু তেল আর একটু দেবো সামান্য, একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দেব, এখন আলুটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম আমি, ওটা দেখানো হবে। আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা একটু ভেজে নেই, 2-4 মিনিট আলুটা ভেজে নেব। আলুটা ভাজলে একটু স্বাদ হয়। আলুটা ভাজা হয়ে গেছে। এরকম অল্প মশলায় অল্প তেলে এরকম রান্না করে খাবেন, দেখবেন পনিরটা খুব সুস্বাদু হয়। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এখন 1 চামচ জিরা আদা বাটা এটা দেব। গ্যাসটা কমাইয়ে দেবো, কমিয়ে রান্না করলে জিনিসটা ভালো হয়। একটু লাল লঙ্কার গুঁড়া দিলাম, এখন একটু ক্যাপসিকাম আর টমেটো কাঁচা এটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দেবো, এটা দিয়ে একটু ভেজে নিতে হবে, সামান্য একটু ভাজলেই হবে, বেশি না ভাজলেই চলবে। এখন এর মধ্যে একটু দই দিয়ে দেবো, দইটা দিলে পনিরে ভালো লাগে খেতে, স্বাদও আসে। এখন আর পনিরের সেই আগের স্বাদ নেই তো, যার জন্য একটু সয়া সস দিয়ে দেব সামান্য। এটা 1 চামচ চিনি দিয়ে দেবো। এখন একটু কষানোর জন্য তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পনির আর আলু একসাথে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বাস একটু গরম জল দেবো। আমি আপনাদের আগেও বলছি, গরম জলে সব জিনিস রান্না করলে স্বাদ হয়। আমার ভাই খাবে বলে কোনো লঙ্কা ঝাল কিছুই দিলাম না,
শুধু দুটো আস্ত লঙ্কা ফেলে দিলাম, যে খায় খাবে। একটু লবণ আর একটু লাগবে। ব্যাস, খুব চটজলদি, অল্প মশলা এবং অল্প তেলে খুব ভালো রান্না হয়, এবং এটা খেতেও খুব স্বাদ। আমি আর এখানে 1 চামচ দুধ দেব। 1 চামচ দুধ দেব। এখন গরম জল দেবো। এখন গরম জল দেবো। বাস, এখন কমপ্লিট। একটু ফুটে উঠলেই গ্যাসটা মিডিয়াম টু হাই লেভেলে রাখবেন, এবং দেখবেন যে খুব সুস্বাদু হয় জিনিসটা, খেতেও খুব স্বাদ হয়। এরপর আমি ঘি, একটু গরম মশলা দেবো। ব্যাস, হয়ে গেল। 5 মিনিট জল পড়ার পরে আমি অফ করে দেবো। এখন একটু ঘি দেব, সামান্য একটু ঘি দিয়ে দেবো। ব্যাস, একটু গরম মশলা দেব। আমার গরম মশলার গুঁড়োটা আমি নিজের হাতে বাড়িতেই তৈরি করি। আমি কেনা গরম মশলা কোনো কিছু, আমি কেনা মশলাটাও আমার নিজের বানানো, তৈরি করা বাড়ির। এটা হয়েছে ধনিয়া। এখন একটু কাসুরি মেথি দেবো। এখন একটু কাসুরি মেথি দিয়ে নামিয়ে ফেলাবো। ব্যাস, কমপ্লিট। দেখেন চটজলদি কি সুন্দর হয়ে গেল পনির রান্না। এখন এটা একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে গন্ধটা ওর ভেতর বসবে, তারপরে নামাবো। দু মিনিট হয়ে গেছে। এখন আমি উঠাবো, উঠে এটা নামিয়ে দেবো। করে দিবি। চটজলদি পনির রান্না, এবং খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়, এবং খেতে ওটা খুব সুস্বাদু হয়।